ওকে, তাহলে আমরা এখান থেকে দেখি। তো আমরা বিজনেস কার্ডের মাপটা কিভাবে নিব। বিজনেস কার্ডের মাপটা হচ্ছে আমরা এখান থেকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে দুইটা সেমভাবে, তবে একটু ভিন্ন আছে। তো আমি ফটোশপে যেভাবে নিব সেটা হচ্ছে যে 3.75 ইঞ্চি। এখান থেকে আপনাকে অবশ্যই ইঞ্চি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে হাইটটা নেবেন হচ্ছে 2.25 ইঞ্চি। দেন এখান থেকে রেজুলেশনটা অবশ্যই 300 রাখতে হবে। এখান থেকে রেজুলেশনটা আপনি যদি 72 রাখেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা প্রিন্ট রিলেটেড। আর যখনই আপনি দেখবেন যে এখানে ইঞ্চি হচ্ছে তখন কিন্তু এটা প্রিন্ট রিলেটেডে যায় এবং কি প্রিন্ট হয় সেই বিষয়টা। এখান থেকে আপনি যখনই দেখবেন যে আমরা এখান থেকে ইঞ্চি নিয়ে কাজ করতেছি এবং এখান থেকে আমরা সিএমওকে কালার নিয়ে কাজ করতেছি, তখন কিন্তু এটা প্রিন্টে যাবে। এই যে দুইটা যে ভ্যারিয়েশন, এই দুইটার ভিতরে আমরা এখান থেকে যখনই দেখবেন যে একটা পেজের ভিতরে একই সেট আপ, যেটা হচ্ছে সিএমওকে কালার এবং ইঞ্চি, তখন কিন্তু এটা প্রিন্টে যাবে। তখন এই রেজুলেশনটা কিন্তু 300 বা 300ই হবে, তার কম কিন্তু করা যাবে না। আপনি চাইলে আরও বেশি নিয়ে কাজ করতে পারেন। দেন আমরা এখান থেকে যা আছে তাই এখান থেকে ওকে, দেন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। কেন আমার এখান থেকে একটা আর্টবোর্ড চলে আসলো এবং কি আর্টবোর্ডে আমি কাজ করব। তো আর্টবোর্ডে কাজ করার জন্য আমাকে এখান থেকে কিছু কন্ডিশন আছে, যেগুলো হচ্ছে যে আমাদের রোলার নিতে হবে, টাই কাট এবং কি ট্রিম মার্ক অথবা ব্লিড মার্ক বলতে পারেন, অথবা সেফ জোন বলতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের নিতে হবে। তো আমরা প্রথমেই দেখি, আমরা দুইটা ওয়েতে দেখব। তো আমি যদি এখান থেকে দেখি যে আমি একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে কীভাবে নিতে পারি। তো আমি এখান থেকে যখন এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, আমি যেখানে রেক্ট্যাঙ্গেল নিলাম আমি এখান থেকে, দেন আমি এখানে পেজের ভিতরে এসে বা আমাদের আর্টবোর্ডে এসে দেন এখান থেকে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এটা চলে আসবে। দেন এখান থেকে আমি এটাকে কী নিব, এখান থেকে সাইজটা নিব। সাইজটা আমাদের 0.25 করে কমবে এবং কি এটা আমাদের দুই সাইডে কমবে। তো আমরা এখান থেকে প্রথমে এখান থেকে কী করব, আমাদের যদি 0.25 বাদ দেই তাহলে আমাদের 7.5 থেকে 25 বাদ গেলে হচ্ছে 50 হবে। তো আমি এখান থেকে 3.50 আইন লিখবো। অবশ্যই আপনাকে আইন লিখতে হবে, যেহেতু আমাদের এই আর্টবোর্ডটা ইঞ্চিতে। আপনি চাইলে এখান থেকে আগে ইঞ্চি করে নিতে পারেন রুলার থেকে, আমি সেটা দেখাচ্ছি। তো তারপর আমরা এখান থেকে নিব হচ্ছে 2.00, যেহেতু আমাদের 2.25 ইঞ্চি নিয়েছিলাম, তো 2.25 ইঞ্চি থেকে আমাদের 0.25 বাদ দিতে হবে। তার মানে আমাদের এখান থেকে 2.00 হবে। অ্যান্ড আমরা এটাকে ওকে করব। দেন ওকে করার পরে আমাদের এটা আর্টবোর্ডটা চলে আসবে। তো এটা দেখেন যে পরেরটা ইঞ্চি নেই, যার কারণে এটা প্রবলেমটা হয়েছে। সরি, আমি এখান থেকে আবার নিচ্ছি। কারণ আমি এখান থেকে 3.50 আইন নিতে হবে অবশ্যই। আইন না দিলে কিন্তু হবে না, এটা কিন্তু পিক্সেল হয়ে যাবে যদি আইন না দেন। 00 আইন। দেন এখান থেকে ইন্টারে ক্লিক করতেছি। দেন আমাদের পেজটা চলে আসছে। দেন আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দেওয়ার পরে আমরা এখান থেকে যাব মুভ টুল। এটা অ্যালাইন করার জন্য কন্ট্রোল এ দিলাম আমি। দেন এখান থেকে আর্টবোর্ডে অ্যালাইন করবো দেখে কন্ট্রোল এ, অ্যান্ড হচ্ছে আমাদের এটা লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। দেন এখান থেকে আমরা অ্যালাইনটা করে দিব। ওকে, যেন আমাদের যখন আমরা এটা অ্যালাইন করে দিলাম, ওকে অ্যালাইন করে দিলাম, আমাদের এখানে দেখেন একটা স্পেস রয়েছে, সাদা স্পেস। তো আমরা এই স্পেসে হচ্ছে আমাদের এখন যেটা আছে, আমরা কন্ট্রোল ডি দিলাম। এখান থেকে আমাদের যে স্পেসটা আছে এটা হচ্ছে আমাদের কাটিং মার্ক, যেটাকে বলা হয় যে ব্লিড মার্কও বলা হয় কিছু কিছু সময়, আবার এখান থেকে ট্রিম মার্কও বলতে পারি। তো আমাদের এখান থেকে আমরা এটাকে কাটিং মার্ক বলবো এবং কি কাটিং মার্ক আমরা এখান থেকে একটা কাটিং মার্ক নিয়ে নিব। সেটা কীভাবে নিব, এখান থেকে একটা রোলার, আপনি যে রোলারটা দেখতে পাচ্ছেন, যদি রোলারটা আপনার এখানে না দেখা যায় তাহলে অবশ্যই কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসতে হবে। আপনি যদি কন্ট্রোল আর দেন তাহলে এটা চলে যাবে, কন্ট্রোল আর দিলে আবার এটা ব্যাক আসবে। তো আমি এখান থেকে ড্রাগ করে ধরে এটাকে এই সাইডে এনে ছেড়ে দিলাম। ওকে, দেন ছেড়ে দেওয়ার পর আমাদের এখান থেকে চতুর্দিক দিয়ে আমাদের এইভাবে নিতে হবে। আমরা উপর থেকে নিয়ে আসি একটা, দেন আমরা এখান থেকে নিচে একটা দিব। ওকে, একটা এই সাইডে দিলাম। ওকে, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। আমাদের কিন্তু চতুর্দিক দিয়ে আমাদের এটা সমানভাবে আমরা নিয়েছি রোলারটা। দেন এখন আমরা এটাকে ডিলেট দিয়ে দিব, অথবা ডিলেট না দিলেও হবে, আপনি চাইলে আরেকটা কালার নিয়ে কাজ করতে পারেন। তো আমি এটা ডিলেট দিচ্ছি, আবার নতুন করে নিচ্ছি। এখান থেকে আরেকটা ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে 3.25 ইঞ্চি, যেহেতু আমাদের 25 করে বাদ যাবে, তো আমাদের এখান থেকে আগে 50 ছিল, তার মানে সেখান থেকে আরও 25 বাদ, তার মানে 25। এখন হচ্ছে আমি এখান থেকে নিব হচ্ছে, যদি 2 পয়েন্ট থেকে বাদ দেই 25, 0.25 বাদ দিই, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে 1.75 ইঞ্চি। তো এখন দেখেন আমাদের এটা কিন্তু এই যে নিলাম আমরা সাইজটা, এই সাইজটা কিন্তু আপনার নিতে হবে। দেন এখান থেকে ওকে করলে আমাদের এখানে একটা আর্টবোর্ড চলে আসবে। আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, আপনি যা খুশি তাই করে আপনি কাজটা করতে পারেন। তবে এটা মূলত পেজ সেটআপ, আপনি যদি মানে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কাছে একটু ঝামেলা মনে হবে, তবে কিছুদিন করলে আর এটা ঝামেলা মনে হবে না। তো আমি আবার কন্ট্রোলে দিলাম। দেন আমি এখান থেকে মুভ টুলে যাওয়ার পর এখান থেকে আবার অ্যালাইন করে নিলাম। দেন কন্ট্রোল ডি,
এখন আমাদের দেখেন এই যে এখানে আরেকটা স্পেস তৈরি হয়ে গেছে 0.25 করে। তো আমি এখান থেকে চাইলে এখান থেকে এখন টান দিয়ে এটাকে নিয়ে নিতে পারবো। ওকে ওকে, দেন আমরা এখান থেকে এখন এটাকে ডিলিট দিয়ে দিব, এটা আমার প্রয়োজন নাই। এখন দেখেন আমাদের এটা কিন্তু একটা পেজ সেটআপ হয়ে গেছে। এখন চাইলে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তবে আমরা যদি দেখাই যে আরেকভাবে আমরা নিব বা একভাবে আমাদের হবে না, আমি আরেকভাবে চাচ্ছি যেটা আরও একটু হয়তো আপনাদের সহজ লাগতে পারে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম, দেন এখান থেকে ক্রিয়েট, আমাদের পেজ সেটআপটা যেরকম আছে সেরকম কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যাব ইমেজ, দেন এখান থেকে ইমেজে যাওয়ার পরে আপনাকে যাইতে হবে হচ্ছে ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজে যাওয়ার পরেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ক্যানভাস সাইজ নামে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়েট অ্যান্ড হচ্ছে হাইট, আমরা দুইটা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি ইঞ্চিতে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে রিয়েল যে সাইজটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট এখানে যে রিলেটিভ যেটা আছে এটাকে টিক মার্ক দিয়ে দিব। দেন এখান থেকে আমি দিব হচ্ছে 0.25, জাস্ট মাইনাস করবো। এখান থেকে আমি -0.25, ওকে। দেন আমি এখান থেকেও সেম কাজ করব, -0.25 ইঞ্চি, ওকে। দেন এখান থেকে জাস্ট আমি ওকে করব। দেন আমার এখান থেকে দেখেন পেজটা ছোট হয়ে গেছে। এখন আমি এখান থেকে রোলার টান দিব, এই আর্টবোর্ডের বাইরে দিয়ে এখন রোলারটা টান দিব, ওকে। দেন আমি এটা আর্টবোর্ডের বাইরে টান দিলাম। আমি আরেকবার নিব, যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের ব্লিড মার্ক, সরি কাটিং মার্ক, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে একটা সেফ জোন নিতে হবে। তো আমার সেটার জন্য আমি এখান থেকে নিচ্ছি আরেকবার ক্যানভাস সাইজ। দেন আমি এখান থেকে -0.25, ওকে। দেন আমি এখান থেকে নিচ্ছি, আমি এখান থেকে ইঞ্চি করে নিতে হবে অবশ্যই, -0.25। দেন এখান থেকে আমি -0.25, ওকে। এখন এখান থেকে আমি ওকে করতেছি। দেন আমি এখান থেকে আরেকবার রোলারটা টান দিব, ওকে। এখন হচ্ছে আমি এখান থেকে এই পেজটাকে বড় করবো আবার। এখন বড় করবো কীভাবে, ইমেজে যাব, ক্যানভাস সাইজ, দেন এখান থেকে আমি রিলেটিভটা উঠিয়ে দিব। এখন যদি আমি চাই যে এইভাবে না করে আমি 50 নিব, যেহেতু 50 কমাইছি, তাহলে আমি 50 বা 75 নিতে পারি। কিন্তু আমি এখান থেকে চাচ্ছি যে এখান থেকে আগের যে সাইজটা ছিল 3.75 সেটাই দিব। দেন এখান থেকে আমার আইটা ছিল 2.25, সেটাই দিলাম আমি। এখন এখান থেকে জাস্ট ওকে করলাম। দেন এখানে দেখেন আমার পেজটা কিন্তু বড় হয়ে গেছে, বা আগের যে পেজ ছিল সেটা কিন্তু রয়েছে। এখন দেখেন আমাদের এই পেজ সেটআপ এবং এই পেজ সেটআপ দুটো কিন্তু সেম, কোনো কিন্তু চেঞ্জ নাই, দেখছেন, একটু চেঞ্জ নাই। তো এইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনাকে কোনটা সহজ হয়। যেমন আছে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল ক্লিক করে এখানে সাইজটা লিখে 2বার করলে আমার হয়ে যাচ্ছে, কিন্তু ক্যানভাস সাইজে গেলে কিন্তু আমাকে 3বার করতে হচ্ছে। তো এখন হচ্ছে আপনার বিষয় যে আপনি কোন বিষয়টা নিয়ে আপনার সহজ হচ্ছে। আমি এর আগেও বলেছি আপনাকে বা আপনাদের, আমি এর আগেও বলেছি যে আপনার যেই বিষয়টা ভালো লাগে, মূলত যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টি নিয়ে কাজ করবেন, এবং কি আপনার এই ভালো লাগা থেকেই এই জিনিসটা আপনার একদম আপন হয়ে যাবে, বা এই কাজটা আপনাকে অনেকটা মানে আকর্ষিত করে ধরবে, আপনাকে ছাড়তে চাইবে না। তো অবশ্যই এটাকে আপনার নিজের আপনার নিজের চয়েস যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। আপনাকে দুইটা ওয়ে দেখানো হলো, দুইটার ভিতরে আপনি কাজ করতে পারেন। তো আমি এখন দেখাবো যে এখান থেকে আমাদের আরও কিছু থাকে, যেমন এই যে এখান থেকে আমাদের ডাই কার্ডটা নিতে হয় যখন আমরা কোনো প্যাসিভ আর্নিং মার্কেট প্লেসে আমরা যখন এখানে কাজ জমা দিব, তো তখন আমাদের এখানে এগুলো কিন্তু নিতে হয়। তো আমি যদি সেটা সহজ ওয়েতে দেখাই, একটা ওয়েতে দেখাবো আমি, তো অনেকগুলো ওয়ে এখান থেকে দেখাবো না, তো একটা ওয়ে দেখাবো, এবং একটা ওয়ে থেকে আপনারা অনেকভাবে দুইটা ওয়ে দেখাবো। তো দুইটা থেকে আপনারা অনেক কিছুই করতে পারবেন। তো দেখেন আমরা এখান থেকে প্রথমেই এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। আপনি আর্টবোর্ডের সমান করেও নিতে পারেন অথবা আর্টবোর্ডের বাইরেও নিতে পারেন, আপাতত কোনো প্রবলেম নাই। তবে যখন কোনো প্যাসিভ আর্নিং মার্কেট প্লেসের জন্য কাজ করবেন তখন এটা আর্টবোর্ডটা বাইরে রাখবেন না, ওটা এখানে লেভেলে রাখবেন, ওকে। দেন আমাদের এটা যেহেতু কেটে যাবে, এটা কিন্তু আমাদের রেড রাখাটাই বেটার। তো আমি এখান থেকে রেডটাই রাখবো অ্যান্ড হচ্ছে আমি এটাকে ওকে করলাম। দেন আমি এখান থেকে যাব, এখান থেকে যে দেখেন আমাদের এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলে এখান থেকে মেনু বারে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কয়েকটা অপশন আছে, এগুলো হচ্ছে প্লাস মাইনাস। তো আমি এখান থেকে দেখেন সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এটাতে ক্লিক করব। দেন আমি Ctrl Z দিই, এটা ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এখান থেকে এই যে এখানে এই যে পয়েন্ট আছে আমাদের, এই পয়েন্টটাকে আমি ধরবো, ধরার পর দেন আমি আইসা এই পয়েন্টটাকে ছেড়ে দেবো, এই পয়েন্ট, দেন এখান থেকে জাস্ট ছেড়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না, এটা মাইনাস হয়ে যাবে। দেন আমার এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন দেখেন আমার এটা একটা ওয়ে হলো, এবং কি এখন আমি চাচ্ছি এটা তো রাউন্ড কাটলো, আমাদের এটা তো কর্নার বা এখান থেকে কর্নার হয়েছে আমাদের এটা, বা স্কোয়ার শেপে কেটে গেছে এটা, তো আমি চাচ্ছি এটাকে রাউন্ড হবে।
এখন রাউন্ডটা যদি আপনি করতে চান তাহলে আমি এখান থেকে তো এটা একটা করছি, এটাকে নান করে দেই। আমি এখান থেকে আরেকটা শেপ নিব, সেটাকে রাউন্ড করে কাটবো আমরা। ওকে, আমরা এটাকে রাউন্ড করে কাটবো। তার আগে আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেই যাতে আমি বুঝতে পারি। ওকে, এখন আপনি রাউন্ডটা কত রাউন্ড দিতে চাচ্ছেন? আমি এখান থেকে দেখি 20 পিক্সেল দিলে কেমন হয়। আচ্ছা, আমি এখান থেকে 20 পিক্সেল না, আমি এখান থেকে 50 পিক্সেল দিব। দেখি 50 পিক্সেলে দিলে কেমন হয়। জি, 50 পিক্সেল দিব। আমরা এখান থেকে দেখেন 50 পিক্সেল সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই যে কর্নারটা যেভাবে আমি টান দিয়েছিলাম এর আগে, তো সেইখান থেকে আবার আমি নিব এবং কি এখান থেকে টান দিয়ে আমি এই কর্নার পর্যন্ত এনে ছেড়ে দিব। তাহলে আমার এটা মাইনাস হয়ে যাবে। তো দেখেন আমার এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এখান থেকে আরও ব্লিড মার্কে আরও কিছু শেপ আছে, তো সেই বিষয়গুলো আস্তে আস্তে দেখলে বা করলেই বুঝতে পারবেন। তো দেখেন আমরা এখান থেকে দুইটা নিয়ে নিলাম, একটা হচ্ছে কর্নার এবং একটা হচ্ছে রাউন্ড। তো দুইটা কিন্তু নিয়ে নিচ্ছি। এখন আমাদের এখান থেকে দুইটাকে আমি এখান থেকে লিখে দিতে পারি যে ডাই কাট। তো আপনাদের এখান থেকে অবশ্যই এগুলোকে ডাই কাট লিখতে হবে। এবং কি আপনারা হয়তো অনেকেই নতুন, অনেকেই আগে আছেন। তো এই যে দেখেন এখানে আমাদের নিচে একটা দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এই বিষয়টা যদি আপনার বিজনেস কার্ড অথবা কোনো ডিজাইনে থাকে, যদি সেটা প্যাসিভ আর্নিং মার্কেট প্লেসে দেন, তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ভেক্টর। তো এটা ভেক্টর যে পর্যন্ত আপনি এটাকে রাস্টার না করবেন সে পর্যন্ত কিন্তু এই ফাইলটা প্রপার একটা ফাইল রেডি হবে না। তো আমাদের এখানে এটাকে ডিলিট করতে হবে, নতুন করে একটা ফাইল নিতে হবে যেটা আর্টবোর্ডের সমান হবে, এবং কি আর্টবোর্ডের সমান করে আপনি একটা ফাইল নিয়ে নেবেন এখানে। নিয়ে এটাকে আপনি, আর এটা আমি এই কারণে বললাম কারণ হচ্ছে আপনি কিন্তু ওটা চাইলেই কালারটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এটা কিন্তু চাইলে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে রাস্টার ভেক্টরের পার্থক্য। ওকে, দেন রাস্টার আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। এখান থেকে আমি লিখে দিব যে বিজি ব্যাকগ্রাউন্ড। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেখার পরে আমি এখান থেকে কন্ট্রোল জি দিলাম। এখান থেকে একটা গ্রুপ করে এখানে লিখবো বিজি ব্যাকগ্রাউন্ড। বিজিতে ব্যাকগ্রাউন্ড বোঝায়। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিলাম একটা। দেন আমি এখানে উপরে ডাই কাটগুলোকে সমান করে নিই। যেমন আমি এখান থেকে দুইটাকে সিলেক্ট করে দুইটাকে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। দেন আমি এখান থেকে লিখে দিব DIECUT কাট, ডাই কাট। ওকে, আমি এখান থেকে ডাই কাট দিলাম। দেন ডাই কাটটা দেওয়ার পরে আমি এখান থেকে একটা ডান ক্লিক করে, আপনি চোখের উপরে ডান ক্লিক করে এখান থেকে একটা রেড কালার দিয়ে দেন, তাহলে এটা আমাদের চিহ্ন হলো। এবং এখান থেকে ডাই কাট দেওয়ার পরে আপনি এখানে লিখতে পারেন ডিলিট দিস লেয়ার। ওকে, ডিলিট দিস লেয়ার লিখলাম আমি, লেয়ারটা বানানো হয়। আচ্ছা, ওই যে তো এখান থেকে আপনি কেটে গেছে। আচ্ছা, ডিলিট দিস লেয়ার এখানে লিখে দিতে পারেন, এখানে ব্যাকেট দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। আর এটাকে আপনাকে নাম থাকবে সবসময়, এটা তো অন থাকবে না, এটা নাম থাকবে জাস্ট এটা দেখার জন্য যে বিজনেস কার্ডটা কতটুকু শেপ, আসলে কতটুকু দেখা যাচ্ছে, বিজনেস কার্ডটা কতটুকু আমার প্রিন্ট আউট হবে কতটুকু, সেটা দেখার জন্য এটা দেওয়া হয়। ওকে, দেন আপনি আরেকটা সিস্টেমে দিতে পারেন, সেটা হচ্ছে যে একদমই সহজ। সেটা আপনি রাউন্ড করে একটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে নিলাম আমি, নেওয়ার পরে জাস্ট এই কর্নার পর্যন্ত নিলাম। নেওয়ার পর এটাকে আমি জাস্ট এটার স্টকটা দিব, এটার ফিল কালারটা দিব না, আমি ফিল কালারটা নান করে দিবেন। আপনি জাস্ট এখানে স্টকটা দিয়ে দিবেন, খুব একটা বেশি দিবেন না, জাস্ট বোঝা গেলেই হয়। তো আমি এখান থেকে এটা ব্ল্যাক কালার আছে, আমি এটাকে রেড কালার করে দিব, যেহেতু আমার কাটবে এটা। তো এটাকে এইভাবে দিয়ে দিলেও আপনার হবে। এটাকে জাস্ট আপনার বোঝাবে এরকম যে এটা কেটে যাবে, এর বাইরে যেটুকু আছে ততটুকু কেটে যাবে। তো আমি এটাকে লিখতে পারি ডিএসসি। ওকে, দেন আমি এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে এটাকে আমি লিখতে পারি ডাই কাট। ওকে, এখান থেকে ব্যাকেটতে লিখলাম LAY। ওকে ওকে, দেন আমি এখান থেকে ব্যাকেটের যে ব্যাকেট একটা দিচ্ছি আর একটা দিয়ে নেই। আচ্ছা, এই দেখেন এখন আমার এটা হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে নাম করে রাখতে পারি, যদি আপনি দুইটা রাখতে চান দুইটাও রাখতে পারেন, একটা চাইলে একটা। তবে এখানে মূলত কথা হচ্ছে আপনাকে একটাই রাখতে হবে। দুইটা আমি জাস্ট দেখালাম আপনাদের, দুইটা দিয়ে আপনি যে কোনো একটা করে আপনি এটা করতে পারেন। তবে দুইটা করবেন না, কোনো এক সময় হয়তো বা এটা ফল্টে পড়ে যেতে পারেন, তো একটাই করবেন। তো আমরা এটাকে যে কোনো একটা ডিলিট দিয়ে দিই, আমি এটাকে ডিলিট দিচ্ছি, তাহলে এটাকে নাম করে রাখতেছি। ওকে, আমি এটাকে কালার করতেছি, চোখের উপর একটা ডান ক্লিক করে এখানে রেড কালার করবেন। এই লেয়ারটা রেড হয়ে যাবে, তার মানে এটা বোঝাবে যে আপনি এটা চোখে করবে যে এটা আসলে ডিলিট করার লেয়ার, এটা লাগবে না, আমার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে এখন এখান থেকে আমি কিছু শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আপনাকে আমি একদমই কি বলবো, এখান থেকে আমি জাস্ট বিজনেস কার্ড দিয়ে জাস্ট আপনাদের সাইড দিয়ে দেখাই। ভাইয়া ইলেকট্রিক কপিগুলোর মধ্যে বিজনেস কার্ডটা কি সবার আছে? মানে রেজিস্টার করা হবে না?
না না, ইলাস্ট্রেটর করলে হবে না, ফটোশপে কাজ দেখাইতেছে এখন, এগুলো ইলাস্ট্রেটর করা যাবে না। তো ইলাস্ট্রেটরে আর ফটোশপের মধ্যে পার্থক্য কোনো কিছুই নাই, তবে পার্থক্য এতটুকুই, আপনাকে হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ কখনো ফেটে যাবে না, আর বিজনেস কার্ড কি বলে ফটোশপের কাজগুলো ফেটে যাবে, এটা হচ্ছে পার্থক্য। তবে আপনার যে সাইজে এখন আমি বিজনেস কার্ডগুলো করে দেখাচ্ছি, এই সাইজগুলো সবসময় যে কোনো কিছুতে ইউজ করা যায়, এবং কি যে কোনো প্রিন্ট রিলেটেড মেশিনে দিলে কোনো কিছু হবে না, এগুলো ফেটে যাবে না, এই ধরনের কিছু। এবং কি অনেক ক্লায়েন্ট আছে যেগুলো জাস্ট ফটোশপেই কাজ নেয়, ইলাস্ট্রেটরে কখনো বিজনেস কার্ড ওইভাবে নেয় না বা এডিট করতে পারে না তারা, তারা এই কারণেই ইলাস্ট্রেটর নিতে চায় না। তো এই কারণে ফটোশপেই তারা নেয়, যেহেতু লেয়ারে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করা যায়, ডাবল ক্লিক করলেই লোগোটা চেঞ্জ করা যায়, তারপরে কালার চেঞ্জ, লোগো চেঞ্জ বা প্যাটার্ন চেঞ্জ, এগুলো চেঞ্জ করা যায় সহজেই, যার কারণে সে এটাই আসলে তাদের আসলে অভ্যস্ত হয়ে গেছে। ভাইয়া আমি একটা বিজনেস কার্ড করলাম হচ্ছে ফটোশপে, ওইটা কি ইলাস্ট্রেটরে কনভার্ট করা যাবে না না? না না, ইলাস্ট্রেটরে কনভার্ট করা যাবে না, তবে ইলাস্ট্রেটরে যদি কোনো কিছু করেন সেটা ফটোশপে কনভার্ট করা যাবে। ও আচ্ছা, আচ্ছা দেখেন, তাহলে কি ইলাস্ট্রেটরে করাটা সুবিধা না? না ইলাস্ট্রেটরে করলে আবার সমস্যা কি, সেটাকে আপনাকে নিয়ে লেয়ারগুলো আবার সুন্দর করে ফটোশপে আইসা সেই লেয়ারগুলো আবার সাজাইতেই হয়, তাহলে আবার ঝামেলা না। আবার কিছু কিছু ভেক্টর আছে যেগুলো আসলে ফটোশপে প্রপার সেটা এডিট করা যাবে না। তাহলে নতুন করে করাই বেটার। জি জি। ওকে, তাহলে দেখেন আমরা এখান থেকে আপনাদের জাস্ট সহজ দুটো স্টেপ দেখাই দিব, এবং কি এই স্টেপের ভিতর থেকে আপনারা যতগুলো ডিজাইন দেখবেন, আমার মনে হয় না যে বিজনেস কার্ডে কোনো প্রবলেম আপনাদের থাকবে, এবং কি শুধু বিজনেস কার্ড না, অনেক ডিজাইনগুলো পারবেন যেগুলো বিজনেস কার্ড রিলেটেড। ওকে, আর এখান থেকে মূলত প্রথমে আমরা একটা ডিজাইন দেখি, যেমন এই ধরনের কোনো একটা ডিজাইন দেখতে পারেন, অথবা নিচে যদি চান আরও, তো তো যেটা পছন্দ হয় সেটাই করে দেখাবো, নো প্রবলেম। তো এই যে দেখেন, এই যে ধরনের 3D বিজনেস কার্ডগুলো আছে, এগুলো তো প্রথমেই দেওয়া যাবে না, এগুলো অনেক হার্টের ভিতরে চলে যায়। আচ্ছা আচ্ছা, আমরা আজকে রেক্ট্যাঙ্গেলের ভিতরে যে বিজনেস কার্ডগুলো আছে সেগুলো নিয়েই কাজ কাজ করে যাই। দেন পরের দিন যাব আমরা হচ্ছে কি বলে এই যে পেন্টুলের কাজগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো আমরা প্রথমেই এটিও তো 3Dর ভিতরে চলে, আমরা এখান থেকে নর্মালি কিছু বিজনেস কার্ড দেখবো, লাইক এই যে ধরনের বিজনেস কার্ড, এই ধরনের বিজনেস কার্ড এগুলো দেখবো, এবং কি এই রিলেটেড যত ধরনের ডিজাইন আছে আপনার এই ডিজাইনগুলোয় কোনো সমস্যা হতে দেবে না। যেমন ধরেন আমরা এটাকে কপি করে নিচ্ছি অথবা কপি ছাড়াই করি, তবে আপনারা কিভাবে করবেন সেই বিষয়টাও বলে দিব আমি। যেমন এই ধরনের বিজনেস কার্ডগুলো, এগুলাই আপনারা করবেন, এগুলাই আপনাদের কাজ থাকবে, এবং কি আমি দেখাতেছি, অবশ্যই দেখাবো সম্পূর্ণ বিষয়টা কিভাবে হয়। তো মূলত আমরা এখান থেকে প্রথমেই একটা ডিজাইন করব, ডিজাইনটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ডিজাইনগুলোই করব। দেন এখান থেকে দেখেন এখানে কয়েকটা শেপ আছে, 1 2 3 4 5টা শেপের ভিতরে, একটা বিজনেস কার্ডের ভিতরে 5টা শেপ আছে, এবং কি 5টা শেপের দ্বারা এই ডিজাইনটা করছে। তো আমরা যদি এই ডিজাইনটা করে দেখাই আপনাদের, যেমন লাইক আমি এখান থেকে একটা বিজনেস কার্ড করার জন্য আমাকে এখান থেকে একটা সাইজ দিতে হবে, তো আমি সাইজটা অবশ্যই নিয়েছি। তো সাইজটা নেওয়ার পরে আমি এখন কি চাচ্ছি, এখন আমি চাচ্ছি এখানে ডিজাইনটা করব। তো এখানে যেহেতু আমি দেখলাম যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল, আমাদের এখান থেকে এদিকে একটা রেক্ট্যাঙ্গেল আছে, হরিজন্টালি একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটা আমি নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে কালারগুলো চাইলে এখনই চেঞ্জ করতে পারেন অথবা পরেও চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে কালারগুলো একসাথে চেঞ্জ করে যাচ্ছি, তাহলে অবশ্যই বুঝতে সুবিধা হবে। তো আমি এখান থেকে একটা নিলাম, এখন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এখান থেকে চাচ্ছি যে এখান থেকে দেখেন একটা কর্নার রাউন্ড আছে, আপনারা যদি এখান থেকে দেখে থাকেন, যেখানে দেখেন একটা কর্নার কিন্তু রাউন্ড আছে, যেখান থেকে একটা কর্নার রাউন্ড আছে না, কিন্তু একটা কর্নার রাউন্ড আছে। আপনি এখান থেকে দুইটা ওয়েতে করতে পারেন। এটা এক নাম্বার হচ্ছে, আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে টান দিয়ে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে পেন টুলে গিয়ে পেন টুলের দেখবেন যে মাইনাস যেটা আছে, যেখানে মাইনাস, তো আপনি এটাও নিতে পারেন অথবা পেন টুলটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে মাইনাস নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে মাইনাসে ক্লিক করলে দেখেন এটা রাউন্ড কর্নার হয়ে গেছে, অথবা আপনি কিন্তু ডিরেক্ট সিলেকশন দিয়েও কিন্তু টান দিয়ে নিয়ে আসতে পারতেন। এখন কিন্তু এটাকে আমাকে বড় করতে হবে, তো আমি এটাকে কন্ট্রোল টি দিলাম, দেন অল্টার শিফট ধরে আমি এটাকে বড় করলাম। দেন ওকে রাইট ক্লিক করি, দেন আমার এতটুকু হলেই চলবে। দেন আমি এখান থেকে নিলাম, এটার কালারটা আমি নিচ্ছি রেড, এটা একটু উপরে থাকবে। ওকে, এরকম। এখন দেখেন আমার বিজনেস কার্ডটা কিন্তু থাকবে এই পর্যন্ত, আমার কিন্তু বিজনেস কার্ডটা এতটুকু থাকবে না, এতটুকু কিন্তু কেটে যাবে। তবে আমার ডিজাইন কিন্তু সম্পূর্ণ করতে হবে, নাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে সম্পূর্ণ ডিজাইনটা করতে হবে। দেন এখান থেকে দেখেন আরেকটা বিষয় কি, আমাদের এটা কিন্তু নিচ দিয়ে আরেকটা দেখেন, আরেকটা ওই সেম ধরনের একটা কিন্তু আছে, রেক্ট্যাঙ্গেল অথবা যেটাই বলেন, যে এলিমেন্টস যেটাই বলেন, অথবা শেপ বলতে পারেন। তো আমি এখান থেকে এটাকে নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম,
রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এটাকে আপনার এই ব্ল্যাক কালারের নিচে, ব্ল্যাক কালার যে লেয়ারটা আছে সেটা নিচে দিতে হবে। দেন নিচে দেওয়ার পরে আমরা এটাকে নিয়ে যাব, এইভাবে এনে এখানে মিলাইলাম। তো আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করি, এবং কালারটা দিতে হবে কি এই ধরনের একটা কালার, একটু ডার্কনেস, ওই কালারটা একটু ডার্কনেস ইউজ করতে হবে যাতে বোঝা যায় যে এটার নিচে কিছু একটা লেয়ার আছে। ওকে, আমরা এটাকে এখন আপনি চাইলে এটাকে একটু রাউন্ড করতে পারেন, অথবা এটাকে জাস্ট মিলিয়ে দিই, ওরা এইভাবে মিলিয়ে দিছে। আপনি চাইলে একটু এদিক ওদিক রাউন্ড করে দিতে পারেন, যেমন এইখান থেকে দেখেন ওরা কিন্তু এদিকে কিন্তু এটা এটা কিন্তু টান দিয়ে এই দিছে। ডিজাইনটা কি ফটোশপে প্লেস করা যাবে না? মানে এটা দেখে করলাম। জি জি, ওইটাই তো আমি বলবো, আপনারা তো আর সহজ এত তাড়াতাড়ি মানে এত ই করে করতে পারবেন না। আমরা কিভাবে একদম ডিজাইনগুলো নিয়ে এসে কীভাবে মিলিয়ে মিলিয়ে করতে হয় সেই বিষয়গুলো দেখাবো। তো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা দিয়ে ধরে এই যে এখান থেকে এই কর্নারটা ধরলাম, দেন আমি এদিকে একটু ই করে নিলাম। ওকে, রাইট ক্লিক করি, দেন আমার এখান থেকে কিন্তু এইভাবে হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এইটা দুইটাকে ধরে একটা কপি করে নিব। দেন আমি এখান থেকে ডান ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ডান ক্লিক করে দেন হরিজেন্টালি করে নিব। দেন ফ্লিপ হরিজেন্টাল করার পরে শিফট ধরে দেন এই সাইডে নিয়ে নিলাম। এখান থেকে আমার একটা যেটা ছোটো লেয়ারটা, আমার এখান থেকে ছোটো লেয়ারটা কোনটা, এটা তো আমার এটাকে নিচে দিতে হবে, এই ব্ল্যাক কালারের নিচে দিতে হবে। এখন দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। কারণ আমি চাচ্ছি যে এই ব্ল্যাক কালারটা আমি লেয়ারটা একটু মোটা হবে। ওকে, আমি একটু মোটা করে দিতে পারবো। তো আমাদের এটা কিন্তু ফ্রন্ট পার্টটা হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে একটা লোগো দিতে পারি, অ্যান্ড হচ্ছে এখান থেকে আমি এখান থেকে এখন যত লেখা আছে সবগুলো কিন্তু দিতে পারবো। এখান থেকে দেখেন একটা লোগো আছে, এখানে একটা ওয়েবসাইট দিতে পারেন আপনি। এখান থেকে আমি একটা লোগো ইউজ করব, অথবা আপনি চাইলে এই লোগোগুলো কোনো জায়গা থেকে নিয়ে আসতে হবে না। আপনি এখান থেকে কাস্টম শেপ টুলে গিয়ে এখান থেকে আপনি লোগোগুলো ম্যানেজ করতে পারেন। ওকে, আমি এই লোগোটা ইউজ করবো, অথবা এই লোগোটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটা লোগো ইউজ করে দেখাচ্ছি আপনাদের। তো আমি এটাকে নিলাম, যেন আমি এখান থেকে এটাকে এভাবে নিলাম। এখান থেকে আমি একটা কালার নিব, সেটা হচ্ছে এটা। ওকে, এখান থেকে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন একটা ডিজাইন করবেন, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন করতে দিবে, সেটা হোক লোগো ডিজাইন, সেটা হোক বিজনেস কার্ড ডিজাইন, সেটা হোক ফ্লায়ার ডিজাইন, অথবা আদার্স কোনো ডিজাইন, তো সেই ডিজাইনগুলো যখন আপনি করবেন তখন আপনার ক্লায়েন্টের রিকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে যে 2টা কালার অথবা 3টা কালার সে রিকমেন্ডেড করবে। তো এই যে 3টা কালার অথবা 2টা কালার আপনাকে দিল, তো আপনি সবগুলো কালার ইউজ করবেন না। আপনি কালার ইউজ করবেন 2টা থেকে, বড় জোর একটা থেকে 2টা কালার ইউজ করবেন। 2টা কালার, একটা লোগোর ভিতরে 2টা কালারই বেস্ট, তার থেকে বেশি ইউজ করা দরকার নাই। এবং কি যদি কোনো সেটা কিডস থাকে অথবা বাচ্চাদের বা প্লে এ ধরনের কোনো কিছু থাকে, তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন। তবে একটা রিয়েল এস্টেট অথবা একটা যে কোনো ধরনের লোগো, ধরেন যে আরসি সেক্টর হতে পারে সেটা, তারপর হচ্ছে রিটেল হতে পারে, অথবা সেটা হতে পারে ব্র্যান্ডেড কোনো কিছু। তো এই ধরনের কোনো কিছু থাকলে অবশ্যই সেটাকে আপনি 2টা কালারের উপরে ইউজ করবেন না। সেটা যদি আপনার ক্লায়েন্ট দিতেও বলে, তারপরেও সেটা আপনি ভেবে চিন্তে দেখবেন যে সেটা দেওয়া যায় কিনা। এবং কি আপনার ক্লায়েন্টকে আপনার বোঝাতে হবে যে আসলে এই কালারটা এইভাবে দেওয়া যায় না, বা এতগুলো কালার এইটার এই কোম্পানির ভিতরে ইউজ করে না। আসলে এগুলো তো আসলে আমি ওইভাবে বলতে পারছি না। তো এগুলা আসলে টিপস অ্যান্ড ট্রিক্স অনেক বড়, তো আমরা অবশ্যই সেগুলো নিয়ে দেখি কথা বলা যায় কিনা। তো দেখেন আমরা এখান থেকে একটা নাম নিব, সেটা হচ্ছে যে আমি এখান থেকে ধরেন একটা নাম দিলাম, এখান থেকে জাস্ট বিজনেস, ওকে, জাস্ট বিজনেসটা নিলাম আমি। কন্ট্রোল টিতে আমি একটু বড় করে দিই, আমি একটু বড় করে দিলাম। ওকে, দেন আমি এটাকে রাইট ক্লিক করব। ওকে, আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব। ফন্টটাকে আমার আরেকটা কথা, এখান থেকে আপনাকে যে কথা বা আপনাদের যেই কথাটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে একটা লোগোর ভিতরে যে 2টা কালার থাকবে, বা যে 2টা কালার আসলে দেওয়া ছিল আপনার ক্লায়েন্টের লোগোর ভিতরে, সেই 2টা কালার থেকে আপনি বিজনেস কার্ডটা তৈরি করার চেষ্টা করবেন। এবং কি আপনি যদি ভাবেন যে না আমার এই লোগোর ভিতরে 20টা কালার আছে, 20টা কালার নিয়ে আমার একটা বিজনেস কার্ড করতে হবে, তাহলে আপনি ভুল। অবশ্যই আপনার বিজনেস কার্ডের ভিতরে 2টা থেকে 3টা কালারের বেশি ইউজ করলে, বা কোনো ডিজাইনের ভিতরে যদি আপনি 3টা থেকে 4টা কালারের বেশি ইউজ করেন, তাহলে সেই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ভালো দেখা যাবে না। তো এই কারণে স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো তৈরি করার জন্য আপনাকে কালারগুলো কম ইউজ করতে হবে। তো আমি এটাকে ডাবল ক্লিক করি। আমার কালারটা কিন্তু এটাই, আমার লোগোর কালার কিন্তু এটাই। আমি এখান থেকে একটা ট্যাগ লাইন নিব। ওকে, আমি এখান থেকে কার্ড ডিজাইন নিলাম, দেন এখানে কন্ট্রোল এ দিয়ে আমি এখান থেকে যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে যে আমি এখানে নেক্সা বোল্ড ইউজ করতে পারি, অথবা মনসেরাত ইউজ করতে পারেন। আপনাদের কাছে যদি মনসেরাত না থাকে অবশ্যই সেটা নামিয়ে নেবেন। ওকে, আমি এটাকে লাইট ইউজ করব। দেন আমি এটাকে উপরে যে ফন্টটা আছে, আমার এই ফন্টটাকে আমি মনসেরাত বোল্ড ইউজ করতে পারি, অথবা ব্ল্যাক ইউজ করতে পারি।
আচ্ছা বোল্ড ইউজ করে দিই, ওকে। দেন রাইট ক্লিক করি। এখন আমি নিচের যেই কাজটা আছে এটা আপনি যদি কখনো টেক্সট নিয়ে কাজ করেন অথবা যদি কোনো লোগো নিয়ে কাজ করেন তাহলে আপনাকে এগুলো করতে হবে না। আমি এগুলো করতেছি জাস্ট আমার যেহেতু আমি লোগোটা কোনো কপি করতে যাচ্ছি না বা কোথাও থেকে নিয়ে আসতে যাচ্ছি না, যার কারণে আমি এটা করে নিলাম। এখন দেখেন আমার এই বিজনেস কার্ড এবং এই দুইটাকে ধরে আমি অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল-জি, আমি এখানে কন্ট্রোল-টি দিয়ে আমি এটাকে ছোটো করে দিলাম, ওকে। দেন আমি এটাকে দুইটা এই শেপের ভিতরে থেকে আমি অ্যালাইন করে দিব, ওকে। আমি শেপটাকে ধরি, এটাকে লিখবো লোগো, ওকে। আমি এটাকে কন্ট্রোল-টি দিয়ে আমি একটু ছোটো করে নিই, ওকে। দেন আমার লোগোর কাজটা কিন্তু শেষ। আমি এখান থেকে লোগো এবং এটা কিন্তু আমার টেক্সট, এটা টেক্সটটা লিখে রাখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, আপনি নিজেই বুঝতে পারবেন না। তো আমি এটাকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে দিলাম। তার এখান থেকে লিখলাম আমি লোগো, এখান থেকে লিখতে পারেন আপনি PLES, ওকে। প্লেস ইওর লোগো হেয়ার লিখতে পারেন। দেন আমি এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমাকে শেপ হিসাবে নিতে হবে। আমি এটাকে উপরে দিচ্ছি, দেন আমি এগুলোকে ধরার পর কন্ট্রোল-জি তে গ্রুপ করে দিলাম। দেন এখানে লিখবো আমি SHAPE, ওকে, শেপ লিখে দিলাম। দেন আমি এখান থেকে এগুলোর উপরে কিন্তু আরও গ্রুপ হবে, যেমন আমি এখান থেকে এখন লিখবো টেক্সটের একটা গ্রুপ হবে। তো আমি এখানে গ্রুপ করার জন্য আমি এখানে লিখলাম www.sales.com, ওকে, techpowers.com, ওকে। আমি এটাকে রাইট ক্লিক করি, দেন আমি এখান থেকে এটাকে আমি এখানে দিয়ে দিতে পারি, ওকে। এখন এটাকে আমি ডাবল ক্লিক করে এখানে কালারটা চেঞ্জ করে দেবো, হোয়াইট কালার করব। দেন আমি এখান থেকে এটাকে একটু ঝুম করি, এখানে একটু টেক্সটটাকে একটু ছোট করবেন। এখন এটাকে টেক্সটটাকে ছোট করার পর আপনি রাইট ক্লিক করেন, এখান থেকে আপনি একটু ঝুম ছাড়িয়ে দেন, একটু সাইড করে নিলাম আমি এটাকে। ডাবল ক্লিক করে দিয়ে আমি এখান থেকে এই যেখানে দেখেন আমাদের যেটাকে ক্যারেক্টার প্যালেট বলা হয়, তো ক্যারেক্টার প্যালেটে গিয়ে আমি এখানে জাস্ট স্পেসিংটা বাড়িয়ে দিব, সরি এটা না, এটা আরেকটু বাড়িয়ে দিই, ওকে। এভাবে দিবেন, এভাবে দিলে অনেকটা দেখতে ভালো লাগে। তো এইভাবে দেওয়ার পরে হয়তো জুম করলে দেখা যাচ্ছে না, তবে কন্ট্রোল-0 দিলে আপনি দেখতে পারবেন যে বিজনেস কার্ডটা আসলে দেখা যাবে কীরকম। কন্ট্রোল-0 দিলে আপনি এটা প্রিভিউ দেখতে পারবেন, ওকে। দেন আমি এখানে এটাকে লিখতে পারি কন্ট্রোল-জি, এখান থেকে আমি লিখতে পারি TXT, ওকে, টেক্সট লিখে দিলাম। দেন আমি এখান থেকে এটা, ওকে। তাহলে আমাদের ফন্ট পার্টটা কিন্তু রেডি। এখন আমরা চাইলে ধরুন আমি এখান থেকে চাচ্ছি যে নিচে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা শেপ থাকবে, যে শেপের ভিতরে আমরা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন দিব। তো আপনাদের প্যাটার্নও দেখাইছি আমি, তো এই জন্য আমি প্যাটার্নটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে তারপর দেখাচ্ছি, ওকে। তো আমি এখান থেকে এটা একদম নিচে নিব, দেন আমি এখানে ডাবল ক্লিক করে নিব, এখান থেকে একটা কালার দিব, অথবা এখান থেকে হোয়াইট কালার রাখতে পারেন, নো প্রবলেম। ডাবল ক্লিক করে নিলাম, এখান থেকে আমি একটা ইফেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে প্যাটার্ন, ওকে। প্যাটার্নটা আমি ইউজ করবো এখান থেকে একটা সুন্দর একটা প্যাটার্ন ইউজ করব। আচ্ছা আমি এই প্যাটার্নটা ইউজ করতে পারি, অথবা এই যে প্যাটার্নটা ইউজ করতে পারি, এটা অনেকটা বেটার। তো আমি এটা সেলসটা একটু বাড়িয়ে দিই, ওকে। এটার অপারচুনিটিটা কমিয়ে দিব আমি, অনেকটা কম থাকবে, ওকে। আমরা এটাকে একটু সাইজটাকে একটু ডিপ করে দিলাম, ওকে। এটাকে 5 or 6 রাখবেন, 5 or 6 এটার অপারচুনিটি 5 or 6 রাখলে অনেকটা বেটার লাগে, ঠিক আছে, একদম পারফেক্ট একটা সাইজ। সেলসটা আপনি নিজের ইচ্ছা মতো রাখবেন, যে সেলসটা আপনি কত রাখতে যাচ্ছেন সেটা দেখে, সাইজটাকে দেখে একটু বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন, ওকে। আমি এটাকে এরকম রেখে ওকে করলাম। দেন এখানে আমাদের এখানে দেখেন, এটা কিন্তু একটা দেখা যাচ্ছে, দেখছেন এই যে প্যাটার্নটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। এবং প্যাটার্নটা আপনি যদি সঠিকভাবে ইউজ করেন তাহলে আপনার ডিজাইনটা আরও বেশি ভালো লাগবে। এটা আমি যদি কন্ট্রোল-0 দিই তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? তখন যদি আপনি চান যে এই লোগোর নিচে কোনো প্যাটার্ন রাখতে চাইতেছেন না, তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন। তো আমি আগে এখানে ডিজাইনটা শেষ করি, যেমন এখান থেকে প্লেস হিয়ার ইওর লোগো। দেন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে শেপটা বা লোগোটা আছে বা টেক্সটটা আছে এই দুটাকে ধরে ডান ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, অথবা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর রাইট ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ করে দিয়ে দেন আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। দেন এখন ডাবল ক্লিক করলে এখান থেকে দেখেন আপনার এখানে লোগোটা দেখা যাচ্ছে।
এবং কি আপনি যদি এখান থেকে এখন যে কোনো একটা লোগো দেন বা আপনার ক্লায়েন্ট যদি আপনার এই ক্লায়েন্টের লোগোটা ইউজ করতে চায় তাহলে কিন্তু এখান থেকে করতে পারবে। এই কারণে আপনাকে এটা মাস্ট বি দিতেই হবে। আমি এখান থেকে ধরেন আমি আপনার ক্লায়েন্ট, তো আমি এখান থেকে আপনার কাজটা আমি এখানে এইভাবে আমার কাজটা আমি এখান থেকে দিচ্ছি। ওকে, এটা আমার লোগো। দেন আমি এখান থেকে এটাকে দিয়ে আমি চাচ্ছি টেক্সটটা থাকবে, ধরেন আমার টেক্সটটা ওইটাই। ওকে, আমি চাচ্ছি এই লোগোটা সেভ করব, তাহলে কিন্তু আমি সেভটা করতে পারতেছি। এখন কিন্তু আমার লোগোটা সেভ করতে পারতেছি। ওকে, কন্ট্রোল এস দিলে আমার এই লোগোটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তাহলে কি আমার কি হলো, এটা কিন্তু কনভার্ট স্মার্ট অবজেক্ট করার মানেই হচ্ছে এটা। তো আপনারা এটা করে নেবেন, তো এই কাজটা ভুল করা যাবে না। তো এখন আমরা এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিবেন, অবশ্যই সবসময় করে দিবেন, তাহলে একটু মুখস্থ হয়ে যাবে আর কি, পরবর্তীতে ভুল হবে না। তো এখন হচ্ছে আমাদের ব্যাকপার্টটা করা দরকার। আমি এখান থেকে যতগুলো আছে আমার এখানে, তো ডাই কাটটা বাদ দিয়ে সবগুলোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। অ্যান্ড আমি এখানে লিখবো FONTPART ফন্ট পার্ট। ওকে, ফন্ট পার্ট আমি লিখে দিলাম। এখন হচ্ছে আমি ব্যাকপার্টটা করবো, আমি এখানে কোনো কালার দিব না। এখন ব্যাকপার্টটা করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এটাকে একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমি। যেহেতু আমি প্রথমে ফন্ট পার্টটা হোয়াইট কালার করেছি, পরটা কিন্তু আমি ব্ল্যাক কালার অথবা অ্যাশ কালারটা করতে পারি। তবে যেহেতু ওরা হোয়াইট কালারই করছে, তো আমি এখান থেকে হোয়াইট কালারই করতেছি। কালার কম্বিনেশনের আসলে আলাদা একটা বিষয় আছে, কালার সাইকোলজি। তো আমি এখান থেকে প্রথমে এখান থেকে যাই, এখানে আমি দেখব যে ওদের হচ্ছে ব্যাক পার্টটা কীরকম। তো ওদের ব্যাক পার্টটা কিন্তু এরকম দেখাচ্ছে, তো আমি চাইলে এইভাবে করতে পারি। তো সেটা কীভাবে করব, দেখেন আমার আগের যে শেপটা আছে সেই শেপটাও কিন্তু আমি কপি করে নিতে পারি। তো আমি এখান থেকে প্রথমে ফ্রন্ট পার্ট, এই যে ফ্রন্ট পার্টে আমি লেখা শেষ, আমি এখানে ব্যাক পার্টের পিজি লিখে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি এখান থেকে আমার ব্যাক পার্ট থেকে এটা নিয়ে আসি। ফ্রন্ট পার্ট থেকে আমার শেপগুলোকে নিয়ে আসবো। আমি জাস্ট কপি করে নিলাম শেপটাকে, তাহলে কপি করার পর আমি এটাকে ব্যাকগ্রাউন্ডের উপর এখানে ছেড়ে দিব। দেন আমি এখান থেকে এটাকে আবার করে দিই, এটাকে আমি নান করে দিব। এখন আমি উপরেটা কাজ করবো, উপরেটার ভিতরে আমার এখান থেকে শেপ দেখতে পাচ্ছেন। এখান থেকে প্যাটার্নটা আমার দরকার নাই আপাতত, অথবা প্যাটার্নটা আপনি যদি চান দিতে পারেন। প্যাটার্নের অপাসিটি একটু কমিয়ে রাখতেছি, আমার এত প্যাটার্ন দরকার নাই ব্যাক পার্টে। তো এখন আমি এখান থেকে জাস্ট আমার এখান থেকে একটা শেপ থাকবে না, দেখেন এখান থেকে এই শেপটা কিন্তু আমাদের থাকবে না। তো আমি শেপটা কীভাবে ডিলিট করবো, আমি এখান থেকে নান করে দেখবো যে এটা আসলে এই শেপ কিনা আসে। আমি এটাকে ডিলিট করলাম, জানি এটাকে আমি ডিলিট করবো। ওকে, আমার শেপটা কিন্তু একটা ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা অ্যান্ড হচ্ছে এটা দুইটাকে ধরে আমি জাস্ট এটাকে এইদিকে এইভাবে নিতে পারি। নেওয়ার পরে এখন আমাকে এখান থেকে এই যে দুইটা পার্টটা, আমার এই দুইটা পার্ট কিন্তু এইদিকে নিতে হবে। এখন এই দুইটা পার্ট আমি কীভাবে নিব, আমি এখানে চাইলে ডিরেক্ট সিলেকশনটা ধরে দেন আমি এটাকে ধরতে পারি। দেন এখান থেকে এই যে প্লাস আছে, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট আছে, যেটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দেন এখান থেকে আমি ক্লিক করলাম একটা। দেন আমি এখান থেকে ডান ক্লিক করবো। দেন এখান থেকে দেখবেন যে কনভার্ট টু পয়েন্ট রুল, এই পয়েন্ট রুলটা ধরার পর আপনি এটাকে জাস্ট পয়েন্টটাকে ভেঙে দিবেন। এখন আপনি ডিরেক্ট সিলেকশনটা ধরে আপনি এদিকে নেবেন। ওকে, দেন আমি এখান থেকে আপনাদের সহজভাবে দেখাবো অবশ্যই। এখান থেকে জুম করে নিলাম, এটাকে ধরার পর আপনি শিফট ধরবেন, শিফট ধরে এদিকে টান দিবেন। দেন এদিকে এটা নিয়ে নিলাম আমি বাইরে। আর আমি এটা মিলানোর জন্য আমি এখান থেকে একটা রোলার নিতে পারি, রোলারটা নিয়ে একটু জুম করব, জুম করার পর আমি এটাকে মিলিয়ে দিব। ওকে, আমার এটা মিলে গেছে। তাহলে আমার এখানে কি হলো, আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমরা এখান থেকে এটাকে সহজভাবে মিলিয়ে নিলাম বা মিলিয়ে নিতে পারছি। তো আমি এটাকে নিয়ে যাই, এটাকে উপরে নিয়ে যাই। ওকে, এখান থেকে ওরা কিছু ডিটেলস বা ইনফরমেশন দিয়েছে, আমরাও দিব। তো কয়জন জয়েন আছেন? 30 জন। ওকে, এখান থেকে দেখেন কিছু, এখান থেকে একটা হেডলাইন দিয়েছে এবং এখানে কিছু ইনফরমেশন একটা কিউআর করতেছে। ওকে, আমি এখানে প্রথমে একটা হেডলাইন দিব। হেডলাইন দেওয়ার জন্য আমি এখান থেকে 0 করে নিলাম এটাকে। দেন আমি এখান থেকে সবগুলোকে ধরি 0। ওকে, এখন আমি এখান থেকে লিখলাম ওকে, আমি এটাকে ধরে এখান থেকে হোয়াইট কালার আছে, আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম।
ওকে আমি এটাকে ওকে করলাম। দেন আমি এখান থেকে বোল্ট ইউজ করবো, মনসেরাত লাইট আছে আমাদের এখান থেকে, আমি বোল্টটা ইউজ করলাম। দেন রাইট ক্লিক করি, দেন আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করে দিব। রাইট ক্লিক করবো, আমি এখান থেকে এটাকে পাশে নিয়ে গেলাম। দেন আমি এখান থেকে একটা কপি করে নিলাম। এখান থেকে আপনি দিতে পারেন এটা ট্যাগলাইনটা দিতে পারেন। ওকে গ্রাফিক্স ডিজাইনার লিখে দিলাম। দেন আমি এখান থেকে সবগুলোকে ধরি সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করে নিব। যেন আমি এখান থেকে এটার সাইজটাকে আমি ছোট করে নিতে পারি, অথবা এখান থেকে আমি এটাকে লাইট ইউজ করব। দেন আমি এখান থেকে সাইজটাকে ছোট করে নিতে পারি। ওকে জাস্ট এতটুকু করে নিলাম। এটার স্পিডটা বাড়িয়ে দিব একটু। ওকে রাইট ক্লিক করি, দেন আমার এখান থেকে দুটো অপশনই হয়ে গেল। এখন হচ্ছে আমি এখান থেকে চাইলে একটা দিতে পারি, স্টাইল বা ডিজাইন করে দিতে পারি। যেমন আমি এখান থেকে ফুল নিব না, আমি এতটুকু নিলাম। ওকে দেন আমি এটা একটা রেড কালার থাকবে, অথবা আপনি অন্য কোনো কালার দিতে পারেন। দেন এটাকে একটা কপি করে নিলাম এই শেষেই। দেন এটাকে নিচে দিয়ে দেবো লেয়ারটাকে। দেন এটাকে একটু ডার্কনেস অথবা একটু লাইটনেস করে দিতে পারেন। ওকে দেন রাইট কালার করি, আমি এখান থেকে উপরেরটাকে ধরি, কন্ট্রোল টি। ওকে রাইট ক্লিক করি, দেন ওকে আমার কাজটা এই পর্যন্তই হয়ে গেল। আমি দুটাকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিতে পারি। দেন একটু আমার নিচে নামানোর দরকার হলে নিচে নামিয়ে নিতে পারি, একটু নিচে নামিয়ে দিই। ওকে আমি গ্রাফিক্স ডিজাইনটা একটু নিচে নামাবো। ওকে আমার এটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এর একটা কিউআর কোড দিব। কিউআর কোডটা আমি নিয়ে আসি আগে। আচ্ছা আপনারা তো কিউআর কোড জেনারেট করা জানেন না? কিউআর কোড জেনারেট করা জানেন না সবাই? জানি। জি সবাই যদি জানেন তাহলে আর দেখাবো না। না ভাই সবাই জানে না তো। আচ্ছা তাহলে দেখাই দিল। ফটোশপ দিয়ে করা যায়? না ভাই। আচ্ছা আমি এখান থেকে একটা এটার স্টক ইউজ করবো, একটা রেড কালারের একটা স্টক ইউজ করি। ডাবল ক্লিক করে আপনাদের আমি বলেছি লেয়ার স্টাইল থেকে এই স্টকটা ইউজ করে দিবেন। তো স্টকটা এখান থেকে অবশ্যই এখান থেকে আউটসাইড আছে, আমি এখান থেকে ইনসাইড করে দিব। যেহেতু আমি এখানে ইনসাইড ইউজ করবো, তো আমি এটাকে এটা ইউজ করলাম। দেন ওকে আমি এখান থেকে সাইজটা কমিয়ে দিব। ওকে দেন আমার এখানে একটা স্টাইল হয়ে গেল। দেখেন আমার এটা কিন্তু একটা স্টাইল হয়ে গেল। আর আমি চাচ্ছি যে এখান থেকে আমার এইগুলোকে একটা সিরিয়াল বা একটা ইনফরমেশন দেওয়ার একটা ওয়ে এখান থেকে দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে এই সিরিয়ালেও দিতে পারি আমার ইনফরমেশনগুলো, নো প্রবলেম। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে করতে পারেন। তো যেহেতু ওদের এখানে ওইভাবে দেওয়া আছে আমি ওইভাবে করব। তো আমি এখান থেকে প্রথমে নিব হচ্ছে ফোন আইকন। আচ্ছা আরেকটা বিষয় আপনাদের দেখাই, এখান থেকে তো ফোন আইকনগুলো আপনারা নিতেই পারবেন, তবে আপনারা কিন্তু ক্রোম থেকে অনেকেই ফোন আইকন বা এই আইকনগুলো নিয়ে আসতে পারবেন না। আচ্ছা জাস্ট আইকন দিয়ে আমি সার্চ দিলাম। এখান থেকে আমি দেখি আমার দরকার হচ্ছে লোকেশন আইকন, ওয়েবসাইট আইকন, তারপরে জিমেল আইকন, ফোন আইকন অ্যান্ড হচ্ছে লোকেশন। আছে আমার এটা নিলেই কভার হয়ে যাবে। অথবা আমি এখান থেকে যেটা নিতে পারি, এখান থেকে আছে ফোন, ইমেল। ওকে আমার এটা নিলেই হবে। আমি এটা নিয়ে নিলাম, এটা নিলে আমার কভার হয়ে যাবে। তবে এখানে একটা দেখেন কপিরাইটের মতন দেখা যাচ্ছে, তোমার এটা নেওয়া যাবে না। কপিরাইট যেটা আছে সেটা আপনার ইউজ করা যাবে না। কপিরাইট ফ্রি যেগুলো আছে সেগুলো ইউজ করবেন। এটা কপিরাইট দেখতে পাচ্ছেন এখানে কিসের এটা? জি জি ওইখান থেকে আনতে পারেন, তবে না আইকন ওইখান থেকে নেওয়া যাবে। তবে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। সহজ ভাবে দেখাই, বেশি কুরিয়ার পেছে না দেখানো বেটার মনে করি। তো আমি এখান থেকে ফোন আইকন নেই। ওকে আমি এখান থেকে ফোন আইকন নিয়ে যে কোনো একটা ফোন আইকন আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। লাইক আমি এখান থেকে এমন একটা আইকন ইউজ করব যেটার সাথে সবগুলো আইকন যাতে আমার মিলে। ধরো আমি এই আইকনটা নিলাম এবং কি এই আইকনটা যাতে আমার সবগুলো আইকনের সাথে মিলে সেইভাবে একটা মিল রেখে আমার কাজগুলো করতে হবে। যেমন যদি আমি এটা আইকন ইউজ করি অথবা এটা আইকন ইউজ করি, এটা কিন্তু একটা রাউন্ডের ভিতরে আছে। তো আমি যতগুলো আইকন ইউজ করবো সবগুলো কিন্তু রাউন্ডের ভিতরে থাকতে হবে। তো আমি এটাকে কপি করে নিলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেন আমি এখানে কন্ট্রোল টি দিলাম, এটাকে ছোট করে দিব, আপাতত ছোট করে রাখি। ডান ক্লিক করে আমি এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, আমার এইদিকে থাকবে। ওকে রাইট ক্লিক করি,
এখন আমি এটাকে বাহিরের অংশটাকে আমি রিমুভ করব, তার জন্য আমি এখানে ম্যাজিক ইরেজার টুলটা ধরলাম, দেন এখান থেকে বাইরের অংশটা রিমুভ করে দিলাম। এখন আমার এই যে ভিতরের অংশটা আপনি চাইলে রিমুভ করতে পারেন, অথবা থাকলে কোনো প্রবলেম নাই। ওকে, তারপর আমি এখান থেকে যাব হচ্ছে ওয়েব আইকন। ওকে, ওয়েব আইকন কিন্তু এই যে এটা আছে রাউন্ডের ভিতরে, তো আমি এটা চাইলে নিতে পারি, তবে এটা নেওয়া যাবে না। কই আছে, এই একটা ছিল, তবে আমি এটাকে আগে ক্লোজ করি। এই সার্কেলের ভিতরে এটা নিয়ে যাই, এখানে যাই। পিএনজি নিলে হবে না, আমার এখান থেকে জেপিজি লাগবে। ওকে, যে আমি পেয়ে গেছি, আমি এটাকে কপি করে নিলাম, দেন আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে নিলাম। আমি এটাকে মাঝখানে নিয়ে যাই আগে, এটাকে আমি রাউন্ডটাকে রিমুভ করব, বাইরের অংশটাকে। তো আমি এখান থেকে আবার যাব, দেন আমার এখান থেকে লাগবে হচ্ছে ইমেল আইকন অথবা জিমেল আইকন, যেটা বলেন জিমেইল। দেখেন জিমেলের যে রাউন্ডটা আছে, আমি এটাকে কপি করে নিই, কপি করার আগেই চলে আসছে। আচ্ছা, কোনো প্রবলেম নাই, এই যে একটা আছে, আমি এটা নিতে পারি, এটাকে কপি করে নিলাম। এটা একটা মেইল আইকন, কন্ট্রোল ভি। দেন আমি এটাকে বাইরের অংশটাকে রিমুভ করবো, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিই আগে। ওকে, আমার এটাকে বাইরের অংশ রয়েছে নিচে একটু। ওকে, আরেকটা আইকন দরকার, সেটা হচ্ছে লোকেশন আইকন। তো আমি লোকেশন আইকনটা নিয়ে আসি, জাস্ট লাস্ট ওয়ান। আমি এখান থেকে ওকে, যে রাউন্ডের ভিতরে আছে একটা, আরও অন্যান্য যদি থাকে সেগুলো নিয়ে নেবেন। তো আমি নিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, আমি একটা বিষয় কি করলাম, সবগুলো কিন্তু রাউন্ডের ভিতরে নিয়ে আসছি। আমি চাইলে কিন্তু এখানে না বানাইতে পারতাম, তবে আপনাদের দেখালাম এটা কিন্তু একটা সহজ বুদ্ধি, যে আপনারা এখান থেকে যদি একটা নেন, যেটাই সিলেক্ট করবেন ওটাতে সবগুলা একই একই নিতে হবে আপনাদের। একই দেখেন, এটা আমি রাউন্ডের ভিতরে নিয়েছি, সবগুলো একই রাউন্ডের ভিতরে নিয়ে কাজ করতেছি। ওকে, আমি এটা রাইট ক্লিক করি। এখন দেখেন এগুলোকে আমি মিলাবো আগে। এখন আমি এগুলোকে আইকনগুলো মিলাই একটা সাইজের অনুযায়ী আপনি সবগুলো সাইজ করতে হবে। এখন আমি এটাকে নিয়ে এটার পাশাপাশি করলাম, এটাকে একটা রোলার টান দিলাম। ওকে, ফোন আইকনটা নিয়ে গেলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিব, অল্টার ধরে ছোট করে নিলাম। আমি এটাকে দেখি আগে মিলছে কিনা, একটু জুমটা একটু। জি জি, বাইরের সাদা অংশটা এই যেখান থেকে এই যে দেখেন, এখানে ম্যাজিক ইরেজার টুল যেটা আছে, আপনি কি টুলস দেখেন নাই? এগুলো তো টুলস দেখাইছি, টুলসে ছিলেন না মনে হয়? জি দেখছি। হ্যাঁ, হয়তো ক্যাপচার কারণে হয়তো না ক্লাস ক্যাপচার জানি আমি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, তখন ওকে। দেন আমি এটাকে নিব, এটাকে নিয়েও আমি সেমভাবে মিলাবো। ওকে, অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে রাইট ক্লিক করি, দেন আমার এটা কাজটা হয়ে গেছে। এখন আমার সবগুলো কিন্তু আইকন মিলে গেছে। এখন আমি চাইলে আইকনের কালারগুলো চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে আমার এখানে যা কিছু প্রয়োজন আমি কিন্তু সব কিছু করতে পারবো। আমি এখান থেকে এগুলোকে রোলারটাকে উঠিয়ে দিই। এখন আপনি যদি চান যে এখানে এটার ভিতরে আপনি এটার এই ব্ল্যাক কালারটা আপনি হোয়াইট কালার করবেন, আর হোয়াইট কালারের ভিতরে রেড কালারটা রাখবেন, তাহলে কিন্তু রাখতে পারবেন। ঠিক আছে, এগুলো এখন আপনি যা ইচ্ছা তাই কিছু করতে পারবেন এখানে। এখন দেখেন আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখতেছি। এখন আমি এখান থেকে যাব, এখন হচ্ছে এগুলোকে এদিকে সিরিয়াল করবো। এখন এদিকে সিরিয়াল করার জন্য আমি কীভাবে করবো? এদিকে সিরিয়াল করতে গেলে তো একটা ঝামেলা হয়ে যাবে। তো আমি এদিকে নয় সিরিয়াল করে আমি এটাই অ্যালাইন করে নিলাম। তবে এদিকে করতে গেলে আপনাকে একটা এই যে এখান থেকে দেখবেন যে একটা লাইন টুল আছে, লাইন টুলটা নিয়ে এই কর্নার থেকে আমি এই কর্নার পর্যন্ত টেনে নিলাম। ওকে, আমি এটাকে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে একটু পাশাপাশি নিয়ে যাব। ওকে, এই এতটুকু স্পেস, আপনি যতটুকু স্পেস রাখতে যাচ্ছেন ততটুকু স্পেস রেখে দেন এটাকে আপনি আরেকটা কপি করে নেবেন। ওকে, কপি করে নেওয়ার পরে এখন দেখেন আমরা এইখান থেকে জুম করে নিলাম একটু, এটাকে ধরি, আমি এটাকে জাস্ট এইখানে রাখবো। অ্যান্ড এই যে এখানে যে একটা দেখতে পাচ্ছেন, এই শেপটা আমরা এইটাকে ধরি আগে। সরি, এটাকে কন্ট্রোল ধরে এটাকে ধরতে হবে।
এটাকে নিয়ে আমি এটাকে মিলিয়ে দিলাম এইভাবে, একটু জুম করে মিলাবেন তাহলে মিলে যাবে। ওকে, এখন আমি ধরবো হচ্ছে প্রথমে আমি দিলাম ফোন নাম্বার, দেন হচ্ছে তারপর দিব আমি জিমেইল, তারপর দিব ওয়েবসাইট। ওকে, আমি এখান থেকে দিলাম জিমেইলটা। ওকে, তারপরে দিব আমি ওয়েবসাইট, দেন তারপরে দিব আমি লোকেশন। ওকে, জাস্ট একটা থাকলে চলতো, তারপরে কোনো প্রবলেম নেই। এগুলো একটু শেপটা কপি করেছিলাম, এটাকে ডিলিট করে দিই। এখন দেখেন আমি একটা সাইড মিলাবো, কারণ এইদিকে মিলাইছিলাম তো এটা এভাবে আসলে মিলানো সম্ভব হবে না। এখান থেকে ধরি আমি এটাকে আমাদের ভাব মতো আমি এখান থেকে সুন্দরভাবে মিলিয়ে নিব। যেহেতু আমি প্রথমে একবার মিলাইছি, এটার পরের বার অতটা মিলানোর প্রয়োজন হবে না। ওকে, আমার এটা কিন্তু হয়ে গেছে, এদিকে কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এখন আমি এগুলোকে সমানভাবে করব কিভাবে, মানে এখানে একটু গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ, এখানে গ্যাপ। তো এগুলোকে আপনাকে প্রথমে আমি শেপটাকে ডিলিট করি। ওকে, আমি সবগুলোকে ধরে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। দেখেন ডিস্ট্রিবিউট করলে আপনার এগুলো সমান হয়ে যাবে। ডিস্ট্রিবিউট করলে এগুলো কিন্তু সমান হয়ে গেছে। দেখেন এগুলো এখন সমান, এদিকে একটা করলেন সমান হয়ে গেছে। এই ডিস্ট্রিবিউটগুলো মাঝখানে ডিস্ট্রিবিউটগুলো করে দিবেন তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে আমাগুলো সবগুলো অ্যালাইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখানে টেক্সটগুলো থাকবে। আর টেক্সটগুলো কীভাবে, আমি কন্ট্রোল জি থেকে এগুলো আইকনগুলোকে আইকন লিখে দিলাম। অ্যান্ড আমি এখান থেকে এই যেটা কিন্তু কিউআর কোড, আমি কিউআর কোডটা আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে এখান থেকে আমি কিউআর কোড লিখে দিলাম। আচ্ছা, আপনারা যাবেন না কেউ, আমি লাস্টে কিউআর কোডের এই বিষয়টা আমি দেখাই দেবো কিউআর কোড কীভাবে করতে হয়। তো আমি এখান থেকে এটাকে ধরি, কন্ট্রোল জিতে গ্রুপ হেডলাইন হেয়ার। ওকে, দেন আমি এখান থেকে আইকন হেডলাইন এখান থেকে আমার শেপগুলোকে আলাদা করে নিলাম। ওকে, দেন আমার এগুলো কিন্তু আমার এখান থেকে ওকে, আমার এখান থেকে এটা কি, আমার এটা কিন্তু এটা ওই যে গ্রুপের ভিতরে রাখছিলাম, এটা হেডলাইনের ভিতরে যাবে। দেন আমার এগুলো হয়ে গেছে। এখন আইকন, এখন আমার জাস্ট টেক্সটটা থাকবে, আমার টেক্সটটা হলে কিন্তু আমার কাজটা শেষ। এখন আমি এখান থেকে টেক্সটগুলো দেওয়ার জন্য আমি এখান থেকে প্রথমে একটা টেক্সটে নিলাম, দেন এখান থেকে ফোন নাম্বার দিলাম। ধরেন আমার এখানে একটা ফোন নাম্বার দিলাম। ওকে, দেন আমি এখানে একটা ফোন নাম্বার দিলাম। এখানে আমি ফোন নাম্বারটা আগে ডাবল ক্লিক করে সাইজটা ঠিক করে নিব। এটা সাইজ থাকবে হচ্ছে 6 পিটি। ঠিক আছে, সবগুলো বিজনেস কার্ডের ভিতরে থাকে না, কিছু কিছু ফন্টের কারণে আবার সেগুলো কিন্তু বড় হয়ে যায়। তো আপনি এখানে প্রথমে 6 পিটি, এটা হচ্ছে অরিজিনাল একটা সাইজ। অ্যান্ড বিজনেস কার্ডের ক্ষেত্রে এটা বা টেক্সটের ক্ষেত্রে এটা হয়ে থাকে, ছোটোগুলোর ক্ষেত্রে। অ্যান্ড আপনি যেখানে হেডলাইন দিলাম আমি, এই হেডলাইনটার সাইজ থাকবে হচ্ছে 12 পিটি। এখানে 8 পিটি আছে, এটা সাইজ থাকবে 12 পিটি। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আগে বললাম যে এখানে টেক্সটের ক্ষেত্রে অবশ্য অনেক সময় চেঞ্জ হয়ে যায় এগুলা। তো এখান থেকে 12 পিটি, এটার অরিজিনাল সাইজ হচ্ছে 12 পিটি, এটা 6 পিটি নিতে হবে আপনাকে। তাহলে আমি এখান থেকে একটা করে নিলাম, সেটা হচ্ছে ফোন নাম্বার। দেন ফোন নাম্বারের পর আমি এটাকে ধরবো, একটা কপি করে নিলাম, দেন আমি এটাকে দিব, দেন আরেকটা নিলাম, এটাকে দিব। ওকে, আরেকটা নিলাম। ওকে, আমার এগুলো কিন্তু সবগুলো অ্যালাইন নাই, আমি এখান থেকে অ্যালাইন করে নিই আগে। ওকে, এখন কিন্তু অ্যালাইন হয়ে গেছে। আর একটা ডিস্ট্রিবিউট করবো এদিকে এদিকে। ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে আগে ইটা করে নেই, যেমন আমার এখান থেকে ফোন নাম্বার হয়েছে, এখানে একটা মেইল হবে। ওকে, এখান থেকে ইউর ওকে, আমি এটাকে কন্ট্রোল এ দিলাম। দেন আমি এখান থেকে প্যারাগ্রাফে গিয়ে এটাকে আমি প্যারাগ্রাফে না, ক্যারেক্টারে গিয়ে বড় হাতেরটা উঠিয়ে দিলাম, কারণ এটা জিমেলটা কখনো বড় হাতের হয় না। আমি এখান থেকে রাইট ক্লিক করি, আমার এটা কিন্তু হয়ে গেছে। ওকে, আমি এটাকে রাখি আগে, পরবর্তী এগুলো এডিট করবো। দেন এখানে ওয়েবসাইটটা হচ্ছে এখান থেকে প্রথমে আমি www.yourwebsite.com। আর website.com-টা কিন্তু বড় হাতের হয় না, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ক্যারেক্টার প্যারেটে গিয়ে আমি এটাকে বড় হাতেরটা উঠিয়ে দিলাম। দেন তারপর হচ্ছে লোকেশনটাও সেম হবে। লোকেশনটা হচ্ছে ইউর LOCATION ওকে, আমি এটা এভাবে লিখে দিলাম কন্ট্রোলে। আমি এখান থেকে এগুলোকে
ছোট হাতের করে দেবো, ওকে রাইট ক্লিক। এখন দেখেন এই তিনটা ছোট হাতের করলে এটা কিন্তু আবার বড় হাতের করা যাবে না, এগুলো বড় হাতের করলে আবার টেক্সটটা আলাদা হয়ে যাবে। ক্যারেক্টার কোয়ালিটি গিয়ে এগুলোকে চেঞ্জ করে নেবেন। ওকে, এখন আমি এগুলোকে অ্যালাইন করার জন্য আমাকে প্রথমে, আপনি চাইলে এটাকে পেন টুল দিয়ে করতে পারেন। আমি প্রথমে এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করবো, সেটা হচ্ছে ইউআর লোকেশন। এখান থেকে আমি চাচ্ছি এটা থেকে এতটুকু স্পেসিং রাখবো। এখন আমি চাইলে এগুলো কিন্তু অ্যালাইন এইভাবে করতে পারি, কিন্তু এইভাবে করলে এটা অনেকটা উপরে চলে যাবে, আমাকে এইভাবে করতে হবে। এখান থেকে আমি একটা করে নিলাম। অ্যান্ড আমি এইখান থেকে করার পরে উপরে একটা সিলেক্ট করবেন, উপরেরটা আপনি কতটুকু রাখতে যাচ্ছেন। আমি ধরেন এটাকে এতটুকু রাখতে যাচ্ছি, কারণ মাঝখানে দুইটাকে করার জন্য আমি এখান থেকে পেন টুল ইউজ করতে পারি। পেন টুল থেকে এখান পর্যন্ত নিলাম। এখন দেখেন আমরা এখান থেকে কতটুকু স্পেসিং, কোনো বেশি স্পেসিং নাই, জাস্ট একটু, আমাকে এখান থেকে একটু করে কোনো ব্যাপার হবে না। আমি এখান থেকে ধরি, ওকে। আমি এক পিক্সেল করে ভিতরে নিলাম, এটাকে 1 পিক্সেল ভিতরে নিলাম, ওকে। আমার কাজটা শেষ, আমি এখান থেকে শেপটা ডিলিট করে দিতে পারি। এখন দেখেন আমার এগুলো কিন্তু বিজনেস কার্ডে এগুলো কিন্তু কনফার্ম হলো। এখন হচ্ছে আমাদের আর কি আছে বিজনেস কার্ডের ভিতরে, এটার ভিতরে কিন্তু আর কোনো কিছু নেই। মূলত এইভাবে আপনি আপনার বিজনেস কার্ডটা গুছিয়ে নিতে পারেন। এখন দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, রেড কালারের ভিতরে একটা গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট আপনি চাইলে করে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে এই ধরনের একটা গ্রেডিয়েন্ট, এটাকে একটু রেড কালার গ্রেডিয়েন্ট হবে, অ্যান্ড এখান থেকে একটু ডার্কনেস হবে হালকা, সেলসটা একটু কম হবে, লিনার হবে অবশ্যই। ওকে, আমার কাজটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আমার এটা কমপ্লিট। এখন দেখেন আমরা এখান থেকে যেগুলো কালার কিন্তু আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো কালার যে কোনোভাবে চেঞ্জ করতে পারেন। আইকনগুলো পিএনজি নামে নেবেন, তাহলে হবে। তো কালকে এখান থেকে আমি আগে এগুলোকে গ্রুপ করে দিই। এটাকে আমি টেক্সট লিখলাম, আর এখান থেকে শেপ আছে, এখান থেকে শেপ অ্যান্ড হচ্ছে এটাকে গ্রুপ করে দিব। অবশ্যই গ্রুপ করা যাবে না আগেই, এখান থেকে আমি এগুলোকে আলাদা করে নিয়ে যাই। এগুলো থেকে এখান পর্যন্ত এটাকে আলাদা করতে হবে, আমার শেপটাকে আলাদা হয়ে যাবে, কারণ আমার এই শেপ এটার ভিতরে একটার ভিতরে ছিল। তো আমি এখান থেকে এগুলোকে একটা গ্রুপ করে দিলাম। দেন আমি এখান থেকে লিখে দিব যে বিএসসিকে পিএআরটি ব্যাক পার্ট। ওকে, আমার এটা ব্যাক পার্ট এবং কি ফ্রন্ট পার্ট দুটো কিন্তু আছে। এখন আমি চাইলে এখান থেকে দেখতে পারবো প্রিভিউ করে। আমি এটাকে নিচে দিই, দেখেন এখান থেকে আমি এই দুটোকে অন করে দিই, দেখেন এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমার দুইটা কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড এইভাবে আপনি কাজগুলো করতে পারেন। তো মূলত এখন দেখবো আমরা যে কালকে আগামীকালে আমরা কিভাবে আসলে বিজনেস কার্ডের উপর আপনি ডিজাইনগুলো যদি আপনি সাকসেস হতে চান, তাহলে আপনার আগামীকাল যে বিষয়টা করতে হবে, বা আজকে থেকেই আগামীকাল পর্যন্ত, বা আগামী যে ক্লাসটা আছে সেই ক্লাস পর্যন্ত আপনাদের একটা কাজে দিব আমি। সেটা হচ্ছে যে এই ধরনের রিলেটেড যতগুলো বিজনেস কার্ড বা রেক্টেঙ্গেল দিয়ে যতগুলো বিজনেস কার্ড করা যায়, বা যেমন ধরেন এই যে একটা, এটা রেক্টেঙ্গেল দিয়ে করা যায়, যেমন রাউন্ডটা আপনি রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবেন, এই যেগুলো রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবেন, এই যেটা রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবেন, এই যেগুলো রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবেন, এই যেগুলো রেক্টেঙ্গেল দিয়ে। তো রেক্টেঙ্গেল দিয়ে যতগুলো ডিজাইন করা যায়, আপনি এখান থেকে বেশি দেখতে হবে না। আপনাদের আমি সহজভাবে বুঝাই, সেটা হচ্ছে যে বেশি দেখতে হবে না। মাত্র 18 জন আছে, আচ্ছা কোনো প্রবলেম নাই। এখান থেকে বেশি দেখতে হবে না। আমি এখান থেকে এই যে এখান থেকে প্রথম লাইনে দেখবেন, প্রথম লাইনে আপনি এখানে কয়টা ডিজাইন পাচ্ছেন, একটা দুইটা ডিজাইন পাচ্ছেন। দেন দ্বিতীয় লাইনে দেখবেন, দ্বিতীয় লাইনে কয়টা ডিজাইন পাচ্ছেন, একটা দুইটা ডিজাইন পাচ্ছেন। এভাবে আপনি এইখান থেকে এই যে প্রথমে যে 5টা ডিজাইন দেখা যাচ্ছে বা 6টা ডিজাইন দেখা যাচ্ছে, এইভাবে একটা দুইটা তিনটা চারটা, এইভাবে আপনি বেশি না 100 লাইন দেখতে পারেন, অথবা বেশি দিতে চাচ্ছেন আপনাদের 10টা লাইন দেখবেন। এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা লাইন দেখবেন। 10টা লাইন দেখার পরে আপনি দেখবেন যে ওই আপনার কয়টা ডিজাইন আপনার সাথে মিলে। এবং কি এখানে 10টা দেখার পরে আপনি এখান থেকে দেখবেন যে এখানে প্রফেশনাল আছে, প্রফেশনালে যাবেন। দেন এখান থেকে আবার 10টা লাইন দেখবেন। তারপরে এখানে দেখবেন যে ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভে যাওয়ার পরে আপনি দেখবেন যে আবার 10টা লাইন দেখবেন। দেখার পরে এভাবে আপনি এই সিরিয়ালে দেখবেন 10টা, এই সিরিয়ালে দেখবেন 10টা, ঠিক আছে? 10টা তার মানে 1000 ডিজাইন আপনার দেখা হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি কাজগুলো করতে থাকবেন। আর এইভাবে কিভাবে করবেন এখন বিজনেস কার্ডগুলো কপি, সেটা দেখাই।
যেমন এটা দেখাই আমি এইখান থেকে ধরেন আমি এটাকে যদি নিয়েই এটা আসতেছে না, তো স্লোলি কাজ করলে চলবে। এটা আসছে, তো আমি এটাকে প্রথমে সেভ দিয়ে নিব ইমেজটাকে। আচ্ছা আমি এটা সেভ দিলাম, আমি এটাকে ওপেন করে নিব। ওকে, এখন এখান থেকে দেখেন, আপনি এখান থেকে পাবেন হচ্ছে ক্রপ টুল আছে। ক্রপ টুলের ভিতরে দেখবেন যে পার্সপেক্টিভ ক্রপ টুল আছে। পার্সপেক্টিভ ক্রপ টুলটা ক্লিক করার পরে আপনি এখান থেকে এখানে দিবেন ক্লিক, একটা চারটা কর্নারে চারটা ক্লিক দিবেন, রাইট ক্লিক করবেন, দেন এটা এদিকে হয়ে গেল। এখন আমি এটাকে জাস্ট এটাকে আনলক করবেন, দেন এটাকে টান দিয়ে নিয়ে যাবেন। টান দিয়ে নিয়ে আপনার যে ফাইলটা আছে সেই ফাইলে নিয়ে ফাইলে কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে ছোটো বড়ো করে সমানভাবে বসাবেন। সমান করে বসানোর পর আপনি এটার অনুযায়ী আপনি এটার ভিতরে যে রেক্ট্যাঙ্গেল আছে, যে কালার আছে সেগুলো ইউজ করবেন। যেমন আমি এখান থেকে দেখাই, এখান থেকে এটা আসলে কাটিং মার্ক সহ তো ডাই কাট বাদ দিয়ে, তো এই কারণে আমাদের এটা এইভাবে নিয়ে দেন ধরেন এখানে বসাইলেন, এখানে এইভাবে বসানোর পরে এখান থেকে আপনি ধরেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এইভাবে নিলেন, কন্ট্রোল টি দিলেন, এভাবে ঘুরিয়ে দেন এটাকে এই পাশে নিলাম আমি। এই পাশে নেওয়ার পরে আবার ঘুরে দিলাম, মানে সমানভাবে ঘুরাবেন। ঘুরিয়ে দেন নেওয়ার পরে আমি এটাকে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, রাইট ক্লিক করি, সুন্দর করে মিলাবেন। মিলানোর পরে আমি এটাকে একটা কপি করলাম, কন্ট্রোল টি, দেন আমি এখান থেকে এদিকে ঘুরিয়ে দিলাম। ওকে, আমি এটাকে আরও ঘুরবে, আমার এখান থেকে দেখতে পাচ্ছি আমি আরও ঘুরবে। দেন আমি এটাকে সমানভাবে ঘুরালাম, ঘোরানোর পরে আমি এটাকে নিলাম এইভাবে, রাইট ক্লিক করি, দেন আমি এটাকে আরেকটা কপি করে নিলাম, এটাকে নিচে থাকবে ইয়ের। দেন আমি ডাবল ক্লিক করে একটা কালার নেই, এটার একটা কালার নেই, যেটা কালার দেন আগে কালার দিলাম একটা, দেন আমি এটাকে উপরে দিলাম, এটা উপরে থাকবে লেয়ারটা। নিচের কালারগুলো আপনি এখান থেকে রেড কালার আছে, এটাকে আপনি চাইলে অন্য কোনো কালার করে দিতে পারেন, দেখেন এটা ডার্ক কালার। ওকে, দেন দেখেন আমার কাজটা কিন্তু শেষ। এভাবে আপনি কাজগুলো করবেন। এই যে সাইডে বড় থাকলে বড়টা ছোটো করে করে নিতে পারবেন, এটাকে আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে বড় করে দিতে পারবেন। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? এইভাবে কপি করবেন। আপনার যদি প্রথম পার্টটা করা শেষ হয়, আপনি আবার এখানে গিয়ে কন্ট্রোল জেড দিয়ে আবার দ্বিতীয় পার্টটা নিয়ে আসবেন। দ্বিতীয় পার্টটা আবার ক্রপ করবেন, দ্বিতীয় পার্টটা আবার কাজ করবেন। যে টেক্সট আছে, যে কালার আছে ওই কালারগুলো করবেন। রাইট ক্লিক করলে এটা আসবে। এখন দেখেন এটা আবার এইভাবে আসছে, এইভাবে ভয় পাবেন না। এটা আবার এটাকে টান দিয়ে নিয়ে যাবেন, দেন কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে এদিকে করে নেবেন। ওকে, এখন এটাকে কন্ট্রোল টি দেওয়ার পরে আপনি অর্ডার দিয়ে এটা ছোটো করে নিলেন, যতটুকু প্রয়োজন আপনি সমান করে নিয়ে এটা বড় করে নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন এই যে টেক্সটগুলো যেভাবে আছে, আইকনগুলো যেভাবে আছে সেভাবে করার ট্রাই করবেন, আর যতটুকু পারেন করবেন, যতটুকু সম্ভব। আর যদি প্রবলেম হয় আমি তো আছি, আমি দেখাবো অবশ্যই আপনাদের। আর মূলত আগামীকাল হচ্ছে প্রবলেম সলভ, অ্যান্ড দেখবো আমি ডিজাইনগুলো যে আপনারা প্রিন্ট রেডি ফাইলটা কিভাবে সেভ করব একটু দেখাই। কি ফাইল? প্রিন্ট রেডি ফাইলটা, প্রিন্ট রেডি প্রিন্ট রেডি ফাইলটা হচ্ছে যে এখান থেকে ফাইলে যাবেন, এখান থেকে যাবেন হচ্ছে এক্সপোর্ট, দেন এখান থেকে সেভ ফর ওয়েব। এখান থেকে আপনি যে জেপিজি সিলেক্ট করবেন, এখান থেকে 100 সিলেক্ট করবেন, দেন এখান থেকে সেভ করবেন। দেন এটা জেপিজি। প্রিন্টের জন্য কি সেভ ফর ওয়েব ইউজ হয়? কিসে প্রিন্টের জন্য? জি জি, এটা তো মূলত প্রিন্ট, তো এটা হবে না, এটা তো জেপিজি প্রিন্টটা হবে না। প্রিন্ট হবে হচ্ছে এটা মেন ফাইলটা আপনি যখন দিয়ে দিবেন তাকে, তো ওই মেন ফাইল থেকে সরাসরি প্রিন্ট হবে। এখান থেকে যে প্রিন্ট আছে, যে প্রিন্ট। ও আচ্ছা, মানে পিএসডি ফাইল থেকে প্রিন্ট হবে? জি, এটা তো এই জেপিজি থেকে তো প্রিন্ট করা যাবে না, জেপিজি থেকে প্রিন্ট করবে না, ফেটে যাবে। তো এটা পিএইচডি থেকে আপনাকে, এই জন্য তো পিএইচডি ফাইল আপনাকে দিতে হবে। পিএইচডি ফাইলটা আপনি দিয়ে দিবেন, এবং পিএইচডি ফাইল থেকে আপনার ক্লায়েন্টটা চেঞ্জ করে নিয়ে যা যা প্রয়োজন চেঞ্জ করার পরে এটাকে প্রিন্ট দিবে। আচ্ছা, তো আমরা আগামীকাল দেখবেন এটা। আজকে মনে হয় সত্যি নেট প্রবলেম নাকি? বাইরে ওয়েদার একটু বৃষ্টি তো তাই মনে হয়। আচ্ছা, আমরা দেখি কিউআর কোড জেনারেট করা অনেকে জানেন না। তো কিউআর কোড জেনারেট করা হচ্ছে, কিউআর কোড জেনারেটর দিয়ে সার্চ দেবেন। কিউআর কোড জেনারেটর সার্চ দিলে এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, সবগুলো যাওয়ার দরকার নাই। এই যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা পাবেন সেটার ভিতরে যাবেন,
দেন এখান থেকে আপনার যে কোনো কিছু দিতে পারেন। আপনি যদি আপনার নাম দেন, যেমন আমি দেখেন আমি এখান থেকে মামুন দিলাম। দেন আমি এখান থেকে যখন এটাকে সেভ দিব, ডাউনলোড দিব, ডাউনলোড করার পরে আমি এখান থেকে পিএনজি দিলাম, ওকে ডাউনলোড। এখন আপনি যদি এটা স্ক্যান করেন তাহলে আমার এখানে এই যে মামুন লেখাটাই আসবে। আপনি এখানে যত লেখা আছে লেখাগুলো লিখতে পারেন, ফ্রি টেক্সট আছে, আপনি এখানে যত লেখা লিখতে চান লিখতে পারেন। আর এখান থেকে কন্ট্যাক্ট আছে, আপনি যদি জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে দিতে চান বা ফ্যাক্স ম্যাক্স যা আছে সেগুলো দিতে চান তাহলে দিয়ে নিতে পারবেন। এখান থেকে অ্যাপ আছে, অ্যাপে এখান থেকে কাজ করে না, জাস্ট কন্ট্যাক্টগুলো আপনি এখানে দিয়ে এইভাবে দিতে পারবেন, কোনো প্রবলেম না। আপনার ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন। অ্যান্ড আপনি যদি এখান থেকে দেখেন আমার এটা ডাউনলোড হয়েছে, আমি যদি এটা স্ক্যান করি, দেখেন আমি যদি এটা স্ক্যান করি, আপনি দেখেন এটা যদি স্ক্যান করেন আপনি তাহলে এটা কি আসবে। এখানে স্ক্যান করলে কিন্তু আপনার আমার যে ফোন নামটা দেওয়া আছে সেটাই আসবে। আপনার যদি ফোনে স্ক্যান থাকে তাহলে স্ক্যান করে দেখতে পারেন। আচ্ছা ভাই, স্ক্যান করলে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে, মানে লিংক দেওয়া যায় না এরকম? সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। জি জি। সরাসরি ওয়েবসাইটে ওটা তো প্রিমিয়াম নিতে হয় মনে হয়। আচ্ছা আমি দেখবো নি ওটা, এটা তো জাস্ট আমি বিজনেস কার্ডের ক্ষেত্রে বললাম যে বিজনেস কার্ডে যে কিছু কিছু সময় থাকে না, যেমন ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলসগুলো, ওই ডিটেলসগুলো কালেক্ট করার জন্য এইটা আসলে ইউজ করা হয়। এটা আমি জানি, কিন্তু ওই যে ওইটাই জানতাম না আর কি, যে ডাইরেক্ট ওয়েবসাইটে যে চলে যায়। ওইটা দেখতে হবে, ওটা তো আসলে প্রিমিয়াম ভাবে মনে হয় ইউজ করতে হয়। তারপর দেখি আমি অবশ্যই এটা দেখি, ওটা আমার আরেকজনে বলছে, ওটা দেখতে হবে আমার। আচ্ছা ঠিক আছে। তো মানে কালকের বা আগামীকালের হোমওয়ার্ক হচ্ছে যে বেশি না, আপনারা 5টা বিজনেস কার্ড করবেন। এখান থেকে যতগুলো বিজনেস কার্ড দেখবেন তারপর দেখার পরে 5টা বিজনেস কার্ড কইরা জমা দিবেন, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে। অনেক সময় হয়ে গেছে, আজকেও প্রায়